দর্শকরা আজকে প্রদীপবাবুর ভিডিওটা দেখেছো? ওরে বাবা, কি কন্ট্রোভার্সি চাইছে। তো বলছি, প্রদীপ বাবু কাকে হুমকি চুমকি দিলেন বলুন তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, মানে আপনার বিপক্ষে যারা কথা বলে তাদের আপনার উকিলকে দিয়ে আমাদের খুব সাবধান করালেন। তা বলছি, দেখুন, উকিল মানুষ আমাদের কাছে সম্মানীয় মানুষ, বাট আপনাকে তো আমরা সম্মান করতে পারছি না। তবুও আপনাকে একটা কথা আমরা বলছি, আপনি যখন এত হুমকি চুমকি দিলেন তখন আপনাকে এই কথাটাই বলি, আপনার কোনো বাবা দেখি আমাদের কি করতে পারে। মানে এই যে দেখতে পাচ্ছেন তো, এটাকে কি বলে জানেন তো? চুল তো চুল ছিঁড়তে পারে কিনা সেটাও দেখি। হ্যাঁ, তো বলছি, আপনি কন্ট্রোভার্সি পছন্দ করেন না, নাকি আপনার পক্ষে বলতে হবে এই রকমটা? মানে আপনি সবাইকে আপনার গ্রিপে করতে চান, এইটাই তো কথা। তো বলছি, শুনুন না প্রদীপবাবু, বলছি কি যে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোলে উঠে দোলেন কেন? এরকম কেন করেন? দোলে দোলে দোলনা, দোলে পতিতা দোলে দোলনা, দোলে দোলে দোলনা, তাই না? তো কথা হচ্ছে, এদিকে আপনি কন্ট্রোভার্সি মানে পছন্দ করেন না, নাকি পছন্দ করেন? আপনি নিজেও জানেন যে কন্ট্রোভার্সি ছাড়া আপনার ব্লগ চলে না। তার জন্যই তো আপনি কন্ট্রোভার্সি চান, এবং আপনি সবসময় আপনার ব্লগে একটা কন্ট্রোভার্সি ছোঁয়া রাখতে চান, এবং আপনি সবসময় চান যে আপনার বউকে ভাঙিয়ে খেতে। কারণ আপনার বউ, আপনি নিজেও জানেন যে আপনার বউকে ভাঙিয়ে খাওয়া ছাড়া আপনার আর কোনো গতি নেই। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে, আপনি ঠিক করলেন যে এর আগে যেহেতু আপনাদের কোর্টে সবাইকে যেতে হয়েছিল, আপনার বাবা মা শুদ্ধ আপনাকে, এবং সেখানে লকআপে আপনারা ছিলেন। হ্যাঁ, তো সেখানে আপনি বললেন যে আপনার ছেলেটা একটা অচেনা মানুষের সাথে কাছে ছিল এবং সে খুব ভয় পাচ্ছিল, তাই সে হিসেবে আপনি পাল্টু পিসের বাড়িতে বাচ্চাটিকে রেখে যাবেন। হ্যাঁ, এই কথাটাই আপনি বললেন। তারপরে আপনার কি এমন কথা হলো যে রাতের মধ্যে ডিসিশন চেঞ্জ করলেন? সবই কি ওই আপনার দিদি, মানে পতিতা দিদি মার্কা বুদ্ধি, নাকি ওর বুদ্ধি নিয়ে চলছেন যে মানে বাচ্চাটাকে ভাই তোমার কাছে রাখতে হবে, কারণ বাচ্চাটাকে দেখিয়ে কিন্তু তোমার লাখ লাখ টাকা উঠবে, এবং এই বাচ্চাটার একটা জীবন সংকার গল্প করতে হবে, বাচ্চাটাকে অপহরণের একটা গল্প সাজাতে হবে। সেই জন্যেই আপনি বাচ্চাটাকে নিয়ে গেছিলেন। আপনি বললেন বাচ্চাটাকে দেখার জন্য একটা লোক নিয়ে গেছিলেন, কোথাও আমরা তো দেখতে পেলাম না। তার মানে কি এটাই যে বাচ্চাটাকে ড্রাইভারের সাথে আপনারা রেখে কোর্টের ভেতরে গিয়েছিলেন, বাচ্চাটা একাই ছিল, তাই তো? আমরা বুঝি, আমরা অতটা অবুঝ না, জানি না কোনো লোক ছিল কিনা, বাট সেটা কিন্তু ভিডিওতে দেখা যায়নি। সেই হিসেবে এটা অনুমানের ভিত্তিতে আমরা বললাম, বা আমি বললাম। তারপরে কথা হচ্ছে, আপনি বললেন যে আপনার ছেলেকে নাকি হামলা করতে এসেছিল। কে? সে হচ্ছে দাঁত ফোকলা। বলি, আপনি কি তাকে সামনাসামনি দেখেছেন যে সে দাঁত ফোকলা কিনা? আর সেই যে এসেছে, সে আবার তার দল নিয়ে এসেছে, আপনার ছেলেকে অপহরণ করতে বলেছে। বলছি, এটা কি আপনি কোনো একটা সিনেমার গল্প করছেন নাকি প্রদীপবাবু? প্রদীপবাবু, সিনেমার গল্প করছেন? বলছি, হ্যাঁ, মানে আমরা কি কোর্টে কোনোদিন যাইনি, না কোর্টে দেখিনি? দর্শক বন্ধুরা, আমিও কোর্টে গেছি, চন্দননগর কোর্টে। সেটা হচ্ছে আমার একটা এভিডেভিট করার ছিল, তো সেটা গেছি। এবং আমি বিয়ের আগেও একটা কোর্টে গেছিলাম একটা কেসের জন্য, তো বারাসাত কোর্টে আমাদের ওখানে, ঠিক আছে, নিউ ব্যারাকপুরের যেহেতু আমার বাপের বাড়ি, তো বারাসাত কোর্টে। তো সেই হিসেবে আমার কোর্টে চত্বরে যাওয়া আছে। সেখানে কোর্টের ভেতরে যথেষ্ট সিকিউরিটি থাকে এবং পুলিশরা থাকে, ঠিক আছে, কারণ কোর্টে অনেক তোমাদের হচ্ছে শুধু তো ওই ডিভোর্সের কেস নিয়ে আসে না, ক্রিমিনাল কেস আসে, অনেক রকম কেস কোর্টে ওঠে। তো সেক্ষেত্রে দর্শকরা, কোর্টও যেরকম আলাদা আলাদা থাকে, সেরকম কোর্টের গেটও আলাদা আলাদা থাকে, এবং গেটের প্রত্যেকটা গেটেই কিন্তু একদম কোর্ট চত্বরের ভেতরে তো সেখানে কিন্তু পুলিশ থাকে, ঠিক আছে। যেখানে উকিল্লা বসে সেই জায়গাটার কথা বলছি না, বাট কোর্ট চত্বরের কথা বলছি। মানে যেখানে গাড়ি ঠাড়ি রাখি সেখানে মানে বসিরহাটের কথা যেহেতু বললো, তো সেখানে গাড়ি ঠাড়ি যেখানে রাখা হয় সেখানে আমার মনে হয় পুলিশরা থাকে। সেখান থেকে বাচ্চা অপহরণ করা কখনো সহজ না। আর আপনি যদি সেইটা বুঝলেন, দেখলেন, আপনি কেন সঙ্গে সঙ্গে কি বলে জেনারেল ডায়েরি করলেন না? হ্যাঁ,
কেন একটা রিপোর্ট করলেন না থানাতে গিয়ে? কেন আপনার উকিল বসেছিল? কেন সবই কি কন্ট্রোভার্সি চাইছেন বলে কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন আমাদের? হ্যাঁ, না সেটা অবশ্য ভালোই করছেন। আপনি চাইছেন যে এইভাবে কন্ট্রোভার্সি ছুড়ে দেবো, বাট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু চাপে রাখবো কি, তাই তো? মানে সব সময় একটা আপনার ব্লগের আকর্ষণ বাড়ানোর জন্য আপনি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেন। তো কথা হচ্ছে ওই যে ফোকলা যার কথা বললেন, সে কি আদৌ ফোকলা? তা আপনি বললেন সে আপনাকে দেখছিল, তাহলে কি আপনিও দেখছিলেন? কোনোভাবে আপনিও দেখছিলেন? তারপরের কথা হচ্ছে আপনি চলে গেলেন সেই হোটেলে এবং আপনি ঠুকে ঠুকে কথা বলছেন, এখানে তো অনেক বড় বড় ব্লগাররা আসে, এই সেই হোটেলে, যেই হোটেলের কথা বললেন সেই হোটেলে শুধু মানে আপনি কাকে ইঙ্গিত করতে চাইলেন? মানে আপনার বউকে ইঙ্গিত করতে চাইলেন, প্রাক্তন স্ত্রী তাকে মানে বলতে চাইলেন, কিন্তু ওই হোটেলে শুধু আপনার বউ একা খেতে যায় না, অনেকেই খেতে যায়। হ্যাঁ, আমরা কি বলেছি আপনার অকাত নেই? আপনার এখন প্রচুর অকাত। আপনি কেন খেতে যেতে পারবেন না? আপনি কর্মকারে যাবেন, তারপরে সোনাতে যাবেন, মনাতে যাবেন, হিরেতে যাবেন, ডায়মন্ডে যাবেন, সব হোটেলে আপনি খাবেন। তারপর আবার কি ঠুকলেন, মানে ওখানে গিয়েও আপনি ঠুকলেন, মানে আপনার সব সময় ঠোকা বাতি। ওখানে গিয়েও ঠুকলেন, ঠুকে বললেন আমরা তো আর অন্য কিছু খাবো না, আমরা ভাতই খাবো। ভেতো বাঙালি ভাত খেয়েছেন তো ভালো কথা, হোটেল তো অনেক কটাই ছিল, ওখানেই যেতে হতো না? অবশ্য আপনার তো একজনকে দেখানোর আছে, কারণ আপনার স্ত্রী যা করছে আপনি তো সেইটাই অনুসরণ করছেন। তারপরে এগুলো তো হলো, হওয়ার পরেই চলে আসতো ওরে বাবা সেই মহাশয় মানে কেস সংক্রান্ত বলল, যেতে পারেনি সেই সব বলল, বলার পরে আমাদের কিছু হুঁশিয়ার জারি করলো। বাবা আমরা খুব ভয় পাচ্ছি, আমরা খুব ভয় পাচ্ছি, দাদা ভাই এত ভয় দেখাবেন না, আমাদের তো হাগুমুতু হয়ে যাবে, তখন কি হবে দাদা ভাই? দাদা ভাই এরকম কেন করেন বলেন তো? এত কেন ভয় দেখান আপনারা? বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। বলছি যে দাদা ভাই মানে প্রদীপবাবু, যে দাদা ভাই মানে দাদা ভাই লড়ছে আর কি কেসটা, তো বলি দাদা ভাই এটা তো কোনো কোর্ট নয়, তাহলে আপনার যে পাওয়ার আছে, আপনার যে দমটা আছে, সেটা আপনি কোর্টে প্রয়োগ করবেন। আপনার বুদ্ধির খেলা, আপনার পাওয়ার, সেগুলো কোর্টে প্রয়োগ করবেন। ওয়াইটিতে আপনি একটা সাধারণ মানুষ, অবশ্যই আপনার যদি উকিলের ট্যাগ থাকে তাহলে সেই উকিলের ট্যাগ আপনার আছে। হ্যাঁ, তো বলছি আপনি কেস জিতবে কি হারবে কি হবে সেটা ঠিক আছে, আপনি জানাচ্ছেন ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনি বলছেন না যে আমরা কিছু অযৌক্তিক কথা বলি, কোনো ভিত্তিহীন কি কথা বলি। আপনি বলছেন আইনের আওতায় রয়েছে, আইন সব দেখছে। আমরা কি বলেছি আইন আন্ধা হ্যাঁ? আমরা তো সবাই বলেছি যে আইন সবসময় দেখে, আইন সবসময় নজরে রাখে। তা আপনার যে আপনার মক্কেল কি বলছে সেটা দেখছে না? যখন সে একটা কেসের মানে অধীনে রয়েছে এবং ডিভোর্স কেসের অধীনে, তাহলে সে কি করে অন্য একটি মেয়েকে নিয়ে গাড়িতে ঘুরতে পারে? সেটা ভিডিওতে মানে মুখ না দেখা গেলেও হাবভাব দিয়ে দিয়েছে এবং মেয়ে বান্ধবীর কথা উল্লেখ করে দিয়েছে, যেখানে ডিভোর্স কেস কমপ্লিট হয়নি। কি করে করতে পারে দাদা ভাই? এই উত্তরটা আপনি দেবেন কিন্তু। তারপরে ফোকলা বলল এবং নিজের ওয়াইফ যার সাথে এত বছর এদের সম্পর্ক ছিল তাকে গামলা বলছে। যেই কথাগুলো পতিতা বলে ঠিক সেম টু সেম সেই কথাগুলো বলছে। আবার কি চোরের কথা বলল, হ্যাঁ, কবিতা চোর না কি বললো আর কি, তো সেই কথাগুলো কিন্তু জাস্ট পতিতা বলে। পতিতার সাথে থেকে থেকে মানে আপনার মক্কের বুদ্ধিটা ওই পতিতার হাঁটুর মানে হাঁটু কি পায়ের তলায় ঢুকে গেছে, বুঝলেন দাদা ভাই? আপনার মক্কেলকে বলবেন একটু সাবধানে কথাবার্তা বলতে। হ্যাঁ, আপনার মক্কেল কি বলছে কি করছে, হ্যাঁ, তো কথা হচ্ছে ঠিক আছে আপনারা জিতে যাবেন ভালো। কেস তো এরকমই হয় যে কেউ জেতে আর কেউ হারে, সেটা অবশ্যই সময় বলবে। তবুও দাদা ভাই বা আমাদের প্রদীপবাবু বুঝতে পারছে যে কেসটা হয়তো রায়টা তার দিকেই দেবে। হ্যাঁ, তা বলি প্রদীপবাবু আপনি কি গল্প ফাঁদছেন? যদি বাচ্চাটাকে নেয়ারই হতো মিনার নেয়াই হতো, তাহলে তো ও যেদিন হচ্ছে বাড়ি ছেড়ে চলে গেল তারপরেই তো নিতে পারতো। তারপরে যেদিন মাল রিকভারি করতে এসছে সেদিন নিতে পারতো। হঠাৎ করে
কোর্টে, তাও আবার ওই দাঁত ফোকলার মাধ্যমে কেন নিতে হবে? হ্যাঁ প্রদীপবাবু, দাঁত ফোকলার মাধ্যমে কেন নিতে হবে? হ্যাঁ, আর আপনি যে বাচ্চাটাকে ছাড়বেন না সেটা তো আমরা জানি, কারণ বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে তো এত বিজনেস, এত কিছু আপনার, এত প্রতিপত্তি। হ্যাঁ, আপনি আবার কি বাজে ভাষায় কথা বললেন যে ওকে তো নিয়ে গেছিস, মানে আপনি এইভাবেই বলতে চাইলেন যে আবার একটা বাচ্চা তৈরি করে নেগা, একে নিয়ে আর কি আছে, মানে আপনি এটাই বলতে চাইলেন যে বাচ্চা তৈরি করার মেশিনকে তো তুই নিয়ে গেছিস, তৈরি করে আপনি এত বড় অসভ্য। হ্যাঁ, আপনি এইভাবে করে আপনার প্রাক্তন স্ত্রীকে এইভাবে বলছেন, সে তার লাইফে কি করবে না করবে সেটা তার ডিসিশান, আর এই বাচ্চাটার উপরে আপনার যতটা অধিকার আছে ততটা কিন্তু অধিকার তার মায়েরও আছে। এবং একটা বাচ্চার কাস্টাডির ক্ষেত্রে এটা ভুলে যাবেন না, মা কিন্তু প্রথমে, মানে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু কোর্ট মাকেই দেয়। যদিও যদি বাচ্চা বলে যে, জিজ্ঞাসা করা হয় যে তুমি কার কাছে যাবে, কার কাছে, যদি বাচ্চা বারবার করে বলে বাবার কাছে, তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ কিন্তু কাস্টাডি মাই পায়। বুঝতে পেরেছেন? আর আপনি এত কিছু আপনার ছেলের সাথে হয়ে গেল, আপনি কিচ্ছু করলেন না, আপনার উকিল কিছু করলো না, উল্টে এই ওয়াইটিতে জ্ঞান দিতে চলে আসলেন। বলি ওয়াইটিটা কি একটা মিডিয়া? একটা কি মিডিয়া, মানে এটা কি খবরের জায়গা, না এটা কোর্ট, না কি আমি বুঝে পাই না। এই সবাই সবাই হচ্ছে ওয়াইটিতে কন্টেন্ট ছুড়ে দেবে, হ্যাঁ, কন্ট্রোভার্সি চাইবে, অথচ যখন কন্ট্রোভার্সি হবে, ও কন্ট্রোভার্সি ছুড়ে দেবে, বাট পজিটিভ কন্ট্রোভার্সি করতে হবে। নেগেটিভ কন্ট্রোভার্সি করলেই ওরে বাবা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আরও কত কোর্টের হুমকি চুমকি দেখাবে। বলি দাদা থোড়া সামাল কে বলো, সামাল কে কাম করো, ज़्यादा बकबस नहीं करने का है ना दादा, ज़्यादा बकबस मत करो, ठीक है दादा। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কি কি বক্তব্য অবশ্যই কমেন্টস বক্সের মাধ্যমে জানাবে।